حبيبنا وطبيبنا وطبيب قلوبنا ومولانا وأولانا محمدا عبده ورسوله أرسله الله تعالى بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم لقد كان لكم في رسول الله أسوة حسنة وقال رسول الله صلى الله عليه وسلم خير القرون قرني ثم الذين يلونهم ثم الذين يلونهم صدق الله العظيم وصدق رسوله النبي الكريم الحمد لله মহান আল্লাহ পাকের দরবারে লাখ কোটি শুকরিয়া যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে দয়া করে আল্লাহর পবিত্র ঘর মসজিদে পবিত্র সালাতুল জুমা আদায় করার জন্য আসার তৌফিক দান করেছেন। এজন্য আল্লাহ পাকের দরবারে দিল থেকে শুকরিয়া আদায় করে বলি আলহামদুলিল্লাহ। মুহতারাম হাজিরিন, আজকে রবিউল আউয়াল মাসের 11 তারিখ। আগামীকাল রবিউল আউয়াল মাসের 12 তারিখ। আজকে আমি সংক্ষিপ্ত সময়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিলাদ সম্পর্কে, অর্থাৎ জন্ম তারিখ এবং জন্ম তারিখ নিয়ে মতভেদ এবং জন্ম নিয়ে ঈদ উদযাপন সম্পর্কে সংক্ষিপ্তভাবে কিছু আলোচনা করব। আল্লাহ তাআলা যে তৌফিক দান করেন ইনশাআল্লাহ। গত শুক্রবারে নবীর ভালোবাসা সম্পর্কে আলোচনা করেছিলাম। হুব্বুন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীর ভালোবাসার প্রয়োজনীয়তা, লাভ ফজিলত সম্পর্কে আলোচনা হয়েছিল। তো বলেছিলাম যে আজকে অর্থাৎ এই শুক্রবারে ঈদে মিলাদুন নবী, প্রচলিত ঈদে মিলাদুন নবী সম্পর্কে কিছু আলোচনা করব। এই ঈদে মিলাদুন নবী আছে কিনা, নাকি এটা কুসংস্কার এবং নব আবিষ্কৃত, সাহাবারা এই ঈদ উদযাপন করেছেন কিনা। তো বর্তমানে বলা হয়ে থাকে সকল ঈদের বড় ঈদ, ঈদে মিলাদুন নবী ইত্যাদি ইত্যাদি অনেকেই বলে, বিশেষ করে আমাদের দেশের সুন্নি ভাইরা। তো সর্বপ্রথম আসেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে আলোচনা। আল বিদায়া ওয়ান নিহায়া
এই কিতাবটা হচ্ছে ইতিহাসে গ্রহণযোগ্য একটা কিতাব। আল্লামা ইবনে কাসির রাহমাতুল্লাহ আলাইহি তিনি লিখেছেন, এই কিতাবের 2 নম্বর খণ্ডের 482 নম্বর পৃষ্ঠায় আছে যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম নিয়ে অর্থাৎ জন্মের তারিখ নিয়ে কিছু মতভেদ রয়েছে ঐতিহাসিকদের মধ্যে। তো অনেকেই মনে করেন যে রবিউল আউয়াল মাসের 2 তারিখ, আর কেউ কেউ বলেন 8 তারিখ, আবার অনেকেই বলেন 9 তারিখ, এবং অধিকাংশদের মতামত হলো 12 তারিখ, এবং এই মতটা আমাদের এখানে প্রসিদ্ধ আর কি। কিন্তু 8 তারিখ এবং 9 তারিখের মতের বিষয়েও অনেক আলোচনা আছে। তো আপনি একদম শিওরভাবে রবিউল আউয়াল মাসের 12 তারিখ নবীর জন্মদিন, নবীর জন্মের তারিখ এভাবে বলা যাবে না। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে রবিউল আউয়াল মাসের 12 তারিখ ইন্তেকাল করেছেন এটা আবার নিশ্চিত। এটা আবার কি নিশ্চিত। তো ঈদে মিলাদুন নবী যারা পালন করে তারা তো নবীর জন্ম নিয়ে আনন্দ করতে গিয়ে সেই 12 তারিখে কি করে আনন্দ করে, কিন্তু জন্মের তারিখ নিয়ে যেহেতু মতভেদ আছে, তো আনন্দটা কিন্তু জন্ম নিয়ে হইতেছে না, কি নিয়ে হইতেছে? মৃত্যু নিয়ে হইতেছে। চিন্তা করে দেখেন। তো যাই হোক, এখন আসেন এই জন্ম তারিখ নিয়ে মতভেদ কেন? আসলে আদি যুগে মানুষের জন্ম এবং মৃত্যুর তারিখ লিখে রাখার কোনো প্রচলন ছিল না আদি যুগে। কারণ তারা কোনো জন্মবার্ষিকী বা মৃত্যু বার্ষিকী তারা কি পালন করত না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর জন্ম নিয়ে ঈদে মিলাদুন নবী আমরা কেন পালন করব না? এই উৎসব আমরা কেন মানি না, কেন পালন করব না? এর কারণ কি? আসেন, ইসলামের যেসব মাসাইল আছে, হুকুম আহকাম আছে, এগুলো আমরা কোত্থেকে জানি? কোরআন এবং হাদিস থেকে, বা সাহাবায়ে কেরামের আমল, বা আইম্মায়ে মুজতাহিদের ইজতিহাদ। কোরআন এবং হাদিস, ইজমা এবং কিয়াস, এই 4টার ভিত্তিতে আমরা আমল করে থাকি সাধারণত। তো এই ঈদে মিলাদুন নবী সাহাবায়ে কেরামের যুগে ছিল না, তাবেঈনদের যুগেও ছিল না, তবে তাবেঈনদের যুগেও ছিল না, আইম্মায়ে মুজতাহিদদের যুগেও ছিল না। তো তারা করেন নাই এবং এটার নামও শোনেন নাই। দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে যুগ, স্মরণের যুগ ছিল, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পরে 40 বছর পর্যন্ত খুলাফায়ে রাশিদিনদের যুগ ছিল। 4 খলিফার নাম শুনেন নাই? এই 4 জন খলিফার যুগ ছিল কত বছর বলেন? 40 বছর। খুব খেয়াল রাখেন, মনে রাখেন, কাজে আসবে। 40 বছর খুলাফায়ে রাশিদিনদের যুগ ছিল, 4 খলিফার যুগ ছিল। আবু বকর, ওমর, উসমান, আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুম, ওনাদের যুগ। ওনারা কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পৌরসভার দিক দিয়ে খুব কাছের ছিলেন। ওনারা নবীর খুব কাছের ছিলেন। ওনারা তো নবীর এই জন্মদিন উপলক্ষে ঈদে মিলাদুন নবী তারা পালন করেন নাই। এখন আসেন, সাহাবা যুগের পর 200 বছর পর্যন্ত তাবেঈ এবং তাবেঈনদের যুগ ছিল।
বলেন কয়শো বছর পর্যন্ত? 200 বছর পর্যন্ত। তো এই যুগেও কি এই ঈদে মিলাদুন নবী নামক কোনো ঈদ, কোনো উৎসব, এগুলো কোনো কিছু ছিল না। তো সাহাবীদের যুগ, তাবেঈনদের যুগ, তাবেঈনদের যুগ, কয়টা যুগ হলো বলেন? কয়টা যুগ? 3টা যুগ। এই 3টা যুগে এইগুলো ছিল না। অথচ বুখারী শরীফের হাদিস নবী বলতেছেন, 3650 নম্বর হাদিস নবী বলতেছেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খায়রুল কুরুনি করনি সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম সুম্মা আল্লাযীনা ইয়ালুনাহুম। নবী বলতেছেন সবচেয়ে উত্তম যুগ হলো আমার যুগ, যে যুগে আমার সাহাবীরা আমাকে দেখে কি সবকিছু অনুসরণ তারা করত। পরের যুগ যারা সাহাবীদের যুগের সাথে ছিল, অর্থাৎ তাবেঈনদের যুগ। এর পরের যুগের নাম হলো তাবেঈনদের যুগ। এই খায়রুল কুরুন, শ্রেষ্ঠ যুগ ছিল 3 যুগ। এই 3 যুগের কোনো প্রমাণ পাওয়া যায় না। এই 3 যুগে ঈদে মিলাদুন নবী নামে কোনো কিছু ছিল না। তো দেখেন, এই সময়ে যারা বিখ্যাত ইমামরা ছিলেন, ধরেন আপনি 300 বছরের ভিতরে আইম্মায়ে মুজতাহিদিন, মুজতাহিদদের যুগে আমাদের ইমামে আযম আবু হানিফা নু'মান ইবনে সাবিত রাহিমাহুল্লাহ, আমাদের ইমামের নাম কি? আমরা হানাফি মাযহাব না, আবু হানিফা। আবু হানিফার আসল নাম কি ছিল? নু'মান ইবনে সাবিত। ওনার ইন্তেকাল 150 হিজরিতে, 150 হিজরিতে। উনি অনেক সাহাবীদেরকেও দেখেছেন। ওনার যুগেও এই ঈদে মিলাদুন নবী ছিল না। এরপরে আসেন মালিকি মাযহাব, মালিক ইবনে আনাস, ইমাম মালিকের নাম রাহিমাহুল্লাহ। ওনার ইন্তেকাল 179 হিজরিতে, 179 হিজরিতে। ওনার যুগেও ছিল না। এরপর আসেন শাফিঈ মাযহাব, ইমাম মুহাম্মদ ইবনে ইদ্রিস আশ-শাফিঈ রাহিমাহুল্লাহ। ওনার ইন্তেকাল 204 হিজরি। 204 হিজরিতেও এর কোনো প্রচলন ছিল না। 4 নম্বরে আসেন ইমাম আহমদ ইবনে হাম্বল রাহমাতুল্লাহি আলাইহি, হাম্বলি মাযহাবের যিনি ইমাম। ওনার ইন্তেকাল 241 হিজরি। উনিও এই উৎসব পালন করেন নাই। এরপরে আসেন মুহাদ্দিসিনদের মাযহাব, মুহাদ্দিসিনদের জামানা, সেই যুগ। হযরত ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, বুখারী শরীফ যিনি লিখেছেন, কোরআন শরীফের পরে হাদিসের যে গ্রন্থটাকে সবচেয়ে শ্রেষ্ঠ গ্রন্থ হিসাবে বলা হয় বুখারী শরীফ, সেই বুখারী শরীফের লেখক ইমাম বুখারী রাহমাতুল্লাহি আলাইহি, যিনি 256 হিজরি ইন্তেকাল করেন, ওনার যুগেও ছিল না। এরপর আসেন ইমাম মুসলিম, 261 হিজরিতে ওনার ইন্তেকাল, ওনার যুগেও ছিল না। এরপর আসেন ইমাম আবু দাউদ রাহিমাহুল্লাহ, 275 হিজরি, ওনার যুগেও ছিল না। এরপর আসেন ইমাম তিরমিজি, তিরমিজি শরীফের লেখক, ওনার ইন্তেকাল 279 হিজরিতে, ওনার যুগেও ছিল না। এরপর আসেন ইমাম নাসাই, নাসাই শরীফের লেখক, ওনার ইন্তেকাল 303 হিজরি, ওনার যুগেও ছিল না। এরপর আসেন ইমাম ইবনে মাজাহ, ইবনে মাজাহ শরীফের লেখক, ওনার ইন্তেকাল 373 হিজরি, ওনার যুগেও ছিল না। এরপরে আসেন আউলিয়া কেরামদের জমানা, বড় বড় ওলিরা, ওনারা যখন ছিলেন, বিশেষ করে সুফিয়ান সৌরি রহমতুল্লাহ আলাইহি 161 হিজরি, ওনার যুগেও ছিল না। হাসান বসরি 110 হিজরি, ওনার ইন্তেকাল, আমি যে হিজরি বলতেছিলাম এগুলো ইন্তেকালের বছর আর কি, ওনার যুগেও ছিল না। এমনকি বড় পীর আব্দুল কাদের জিলানী রহমতুল্লাহ আলাইহি, নাম তো সবাই শুনেছেন, আমাদের বড় পীর, ওনার ইন্তেকাল 561 হিজরি, ওনার যুগেও কি ছিল না। তো মোট কথা, যে সকল মহান মনীষীরা ইসলামের ইতিহাসে গ্রহণযোগ্য,
তাদের কেউ ঈদে মিলাদুন নবীর নামও শুনেন নাই, তারা তো উদযাপন করেন নাই, নামও শুনেন নাই। তো মোহতারাম হাজরিন, অথচ তারা কোরআন এবং হাদিস, তাদের থেকে কোরআন এবং হাদিসকে আমরা বেশি বুঝি? বলেন, আপনারা বলেন না? তাদের থেকে কোরআন এবং হাদিসকে আমরা বেশি বুঝি না? আমরা বেশি আমল করতাম তাদের থেকে না? তো তারা করেন না একটা জিনিস, আমরা কিভাবে এটার আবিষ্কার আমরা করলাম? তো এখন আসেন, তো ঈদে মিলাদুন নবী আবিষ্কার কারা করলো? কখন শুরু হলো এই আবিষ্কার? কে নাম দিল ঈদে মিলাদুন নবী? কে সর্বপ্রথম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তারিখ নিয়ে তারা আনন্দ উৎসব এবং ঈদ হিসেবে তারা কারা পালন শুরু করে প্রথম? ইতিহাসের পাতা দেখলে জানা যায় যে 604 হিজরিতে, বলেন কয়শো হিজরি? 604 হিজরিতে ইরাকের মুসেল শহরের একজন বাদশাহ ছিল। ইরাকের মুসেল শহরের একজন বাদশাহ, তার নাম মুজাফফর বিন আবু সাঈদ কাউকরি। মুজাফফর বিন আবু সাঈদ কাউকরি। এই বাদশাহ প্রচুর অপচয় করত, সে বেশি অপচয় করতো সেই বাদশাহ। হঠাৎ তার মাথার মধ্যে একটা বিষয় চিন্তা আসলো, একটা জজবা চলে আসলো যে খ্রিস্টানরা, নাসারারা, খ্রিস্টানরা ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্ম তারিখ, তারা জন্ম নিয়ে তারা জন্মদিন উৎসব পালন করে। তারা কারা? খ্রিস্টানরা। কার? ঈসা আলাইহিস সালামের। তো আমরা মুসলমানরা তো কিছুই করি না নবীর জন্মদিন নিয়ে। তো আমি কি করি, চিন্তা করলো যে সবাইকে নিয়ে নবীর জন্মদিন এর তারিখ উপলক্ষে এই ঈদ মিলাদুন নবী পালন করলে কেমন হয়। তো যেই ভাবা সেই কাজ। সে কি করছে, ওই যুগের উলামায়ে কিরামদের মতামতকে বাদ দিয়া, সে বাদশাহ, দেশের বাদশাহ, সে অনেক বড় খাবার দাবার আয়োজন করছে। তো সে ঈদের নাম রাখছে ঈদে মিলাদুন নবী। তারা বলে সকল ঈদের শ্রেষ্ঠ ঈদ, বড় ঈদ, ঈদে মিলাদুন নবী। তো সেই 604 হিজরি থেকে ধারাবাহিকভাবে এই ঈদে মিলাদুন নবীর প্রচলন ঘটে। তো যাই হোক, খুব খেয়াল করেন, আমরা সবচেয়ে বেশি অনুসরণ কাদেরকে করব? সাহাবীদেরকে করব, কারণ সাহাবীরা নবী থেকে সরাসরি দেখেছেন, সাহাবীরা নবীকে বেশি ভালোবেসেছেন। হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, কি ছিল ওনার ভালোবাসা নবীর সাথে? দেখেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হিজরতের ইচ্ছা করেন, মক্কা থেকে মদিনা শরীফে যাওয়ার জন্য ইচ্ছা করেন, তখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তিনি বলে রেখেছিলেন কয় মাস আগে? 6 মাস আগে। কয় মাস আগে? 6 মাস আগে। তো এক রাত, যে রাতে হিজরত করবেন, সেই রাতে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আসলেন আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুর দরজায়, আওয়াজ দিলেন, আবু বকর, সময় হয়ে গেছে হিজরতের। আবু বকর রাদিয়াল্লাহু আনহু সাথে সাথে দরজা খুলে ফেললেন। একজন ঘুমন্ত ব্যক্তিকে যদি আপনি ডাকেন রাতে, আস্তে আস্তে আওয়াজ দিলে তো সে ঘুম ভাঙবে, ঘুম ভাঙার পরে সে আস্তে আস্তে উঠে বসবে, এরপরে দরজায় এসে দরজাটা খুলবে, এই সময়টা তো লাগবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দরজায় আওয়াজ দেওয়ার সাথে সাথে দরজা খুলে ফেলেন। কে? কে বলেন? হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু। নবী অবাক হয়ে গেলেন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আবু বকর, তুমি এত তাড়াতাড়ি দরজা কিভাবে খুললা? তুমি ঘুমাও নাই? আবু বকর রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, 6 মাস আগে যেদিন থেকে আপনি বলেছিলেন যে আমাকে সাথে নিয়ে আপনি হিজরত করবেন, সেদিন থেকে আর কোনোদিন রাতে ঘুমাতে পারিনি। সুবহানাল্লাহ বলেন না? এই ছিল সাহাবীদের ভালোবাসা নবীর প্রতি। সেই সাহাবীরা ঈদে মিলাদুন নবী পালন করেন নাই, আমরা কিভাবে নিয়ে আসার নতুন করে?
মোহতারাম হাজরিন, হযরত এরকম অনেক ঘটনা আছে, সময় নাই, শেষ করে দিচ্ছি। হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, আব্দুল্লাহ ইবনুল জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলতেছেন উনার নবীর ভালোবাসা কেমন ছিল দেখেন। একদিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনার শরীরে শিঙ্গা লাগাইলেন। শিঙ্গা লাগানো কিন্তু সুন্নত, হিজামা যেটাকে বলে, আপনারা নাম শুনছেন তো, হিজামা সুন্নত। তো হিজামা শিঙ্গা লাগানোর পরে সেখান থেকে কালো কিছু রক্ত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পবিত্র দেহ মোবারক থেকে বের করা হলো। তিনি হযরত আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে দিয়ে বলতেছেন, তুমি এগুলো ওই মাটিতে পুঁতে ফেলে দিয়ে আসো। তো ওই সাহাবী গেলেন, আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা, তিনি গেলেন, যাওয়ার পরে পরক্ষণে চলে আসলেন। রক্তটা নিয়ে যাওয়ার পরে মাটি কুদে রক্ত ফালানোর পরে আবার মাটি দিয়ে আবার চলে, সময় লাগে না। তিনি বের হওয়া মাত্র তারপরে চলে আসলেন। কি গো, নবী বলতেছেন, আব্দুল্লাহ তুমি কি করছো, রক্তটা কি করছো? তিনি বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি ওই রক্তটা পান করে ফেলছি, সুবহানাল্লাহ, যাতে আপনার শরীরের কিছু অংশ আমার শরীর হয়ে যায়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন, যে শরীরে আমার রক্ত প্রবেশ করবে সেই শরীর জাহান্নামে যাবে না, সুবহানাল্লাহ। লা তামাসসাকান নারু আবাদা, জাহান্নামের আগুন কখনো ওই শরীর স্পর্শ করবে না। সেই আব্দুল্লাহ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু আনহু নবীর প্রতি কত ভালোবাসা ছিল, এরকম অনেক ঘটনা বলা যাবে। ওই সাহাবীদের যুগে, সেই স্মরণের যুগে এই ঈদে মিলাদুন নবী তারা পালন করেন নাই। আমরা কিন্তু তাদের থেকে নবীকে বেশি ভালোবাসি না, বাসতে পারি না। তারা নবীকে সামনে থেকে দেখেছেন, তারা বেশি ভালোবেসেছেন। তারা একটা কাজ করেন নাই, আমরা কিভাবে কাজ করবোই? তো এই কাজটা হবে নব আবিষ্কৃত বেদাত। তো এই বেদাত যারা করবে তারা কিন্তু জান্নাতে যেতে পারবে না। কারণ হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, কাদেরকে? আমাদেরকে। তখন এই শেষ নবীর উম্মত, এই উম্মতকে যখন হাউজে কাউসারের পানি পান করাবেন, তখন একদল মানুষকে আসতে দেওয়া হবে না। তারাও নবীকে চিনবে, নবীও তাদেরকে চিনবেন, যে তারা তো আমার উম্মত। নবী তো নবীর উম্মতদেরকে দেখা মাত্র চিনে ফেলবেন সেদিন। তো ওই লোকদেরকে আসতে দেওয়া হবে না। ফেরেশতাদেরকে জিজ্ঞাসা করা হবে যে ওই লোকদেরকে, ওরা তো আমার উম্মত, ওদেরকে কেন আসতে দেওয়া হচ্ছে না হাউজে কাউসারের পানি পান করার জন্য? তো ফেরেশতারা বলবে যে, হে নবী, আপনার ইন্তেকালের পরে আপনার দ্বীনের মধ্যে তারা নতুন নতুন জিনিস আবিষ্কার করেছিল। তখন নবী সাথে সাথে বলবেন, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, সুহকান সুহকান লিমান গায়্যারা বাদি, দূর হয়ে যাও, দূর হয়ে যাও, যারা আমার ইন্তেকালের পরে, আমার পরে যারা আমার দ্বীনের মধ্যে বাড়িয়েছো, আবিষ্কার করেছো নতুন নতুন জিনিস, তারা দূর হয়ে যাও, দূর হয়ে যাও, দূর হয়ে যাও। তো এইভাবে তাড়িয়ে দিবেন কাদেরকে? বেদাতীদেরকে। যদিও তারা আশিকে রাসূল তারা দাবি করে, তারা নবীর ভালোবাসার দাবিদার, কিন্তু নবীর সুন্নাত অনুসরণ করে না, ইসলাম থেকে যারা দূরে সরে যায়। এই দেখবেন আগামীকাল সবচেয়ে বেশি সাধারণ দেখা যায় ঢাকা, চট্টগ্রাম, এগুলোতে বেশি দেখা যায়। আমি চট্টগ্রাম তো প্রায় 12-13 বছর ছিলাম, দেখে আসছি। রবিউল আউয়াল 12 তারিখ তারা রাস্তায় গাড়ি ঘোড়া বন্ধ করে বড় মিছিলের আয়োজন করে, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন নবী, মোড়ে মোড়ে তাদের ব্যানার ইত্যাদি থাকে, বড় খাবারের আয়োজন হয়। তারা এটাকে ঈদ উদযাপন করে, ইবাদত মনে করে। আর যারা এইসব উৎসব পালন করে না, তাদেরকে ওয়াহাবি বলে গালি দেয়। তো যাই হোক, আল্লাহ আমাদের সেই মুসলিম ভাইদেরকে সঠিক বুঝ দান করুন, আমরা সবাই বলে আমিন। তো আমাদের দেখতে হবে যে আমলটা নবীর যুগে ছিল না, সাহাবেদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, তাবেঈনদের যুগে ছিল না, আইম্মে মুজতাহিদদের যুগে ছিল না, কোনো মুহাদ্দিসরা সেই আমল করেন নাই।
তা আমরা কিভাবে এত বছর পরে সেই জিনিসগুলো কিভাবে আমরা আমল করব? তো অবশ্যই দেখতে হবে এটা কখন আবিষ্কার হয়েছে, কোরআন হয়েছে, এর কোনো কিছু আছে কিনা। তো যাই হোক, আল্লাহ তাআলা আমাদের সবাইকে বোঝা এবং আমল করার তৌফিক দান করুন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যারা শুনতে পারেন শুনুন।